আজকের এই আলোচনাটি মূলত আমাদের সামাজিক যে ব্যাধি মাদকের বিরুদ্ধে, মাদককে না বলুন, মাদককে না বলুন এবং মাদককে না বলুন, আমরা এই স্লোগান নিয়ে আজকের এই বক্তব্য শুরু করব। বক্তব্যের শুরুতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে, সেটা মিন করছি না যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদকের সাথে জড়িত, তবে শিশু মন অনেক সময় পদচ্যুত হতে পারে। বয়োজ্যেষ্ঠদের উচিত হবে সে সমস্ত বিষয়ে সেন্সিটাইজ করা। আমরা সেই সামাজিক আন্দোলনের প্রেক্ষিত বিবেচনা করে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে, যে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে মাদকের বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করব যারা আমার সামনে ছাত্রছাত্রী রয়েছেন, তারা আমাদেরকে ধৈর্য সহকারে আমাদের সেশনটি উপভোগ করবেন, নিজেদেরকে তৈরি করবেন ভবিষ্যতের জন্য। একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা আজকের এই অনুষ্ঠানটি করব। আমরা একটি রক্তাক্ত পাটাতনের উপর দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। এদেশে ছাত্র জনতার যে বিপ্লব করেছে, সে বিপ্লবের ফসলকে যদি আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যদি আমরা আমাদের ঘরে তুলতে না পারি, তাহলে জাতি হিসাবে আমরা পিছিয়ে যাব। অভিজ্ঞতার প্রেক্ষাপটে মাদকের যে হাতছানি আমাদের সমাজে বিস্তারিত হয়েছে, এটা ভয়াবহ, এর চিত্র ভয়াবহ। আমরা সেই ভয়াবহতার কারণেই আজকে এই সচেতনতামূলক এই আলোচনা সভা আমরা সবার মাঝে করতে চাই। প্রথমেই আমরা আলোচনায় আসবো যে আসলে আমরা মাদক দ্রব্য বলতে কি বুঝি। কারণ আমরা কোনো বিষয়ের যদি ডেফিনিশন না বুঝি, তাহলে আমরা ভুল করে ফেলতে পারি। এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত দ্রব্য বা রাসায়নিক উপাদান বা ওষুধ মানুষের স্নায়ুতে অবসাদ, উত্তেজনা, মতিভ্রম, প্রশান্তি, ঘুম অথবা নেশা তৈরি করে, এটা হচ্ছে মাদক দ্রব্য। আপনার পাশের বেডে যে আপনার বন্ধু ঘুমাচ্ছে, সে যদি সারাদিন ঘুমায়, বুঝবেন সে নেশাগ্রস্ত। তাহলে প্রশান্তিতে সে ঘুমাচ্ছে, তার মানে এই নয় যে সে সুস্থ, সে মাদকের সাথে জড়িত। সুতরাং তাকে বাঁচাতে হবে। বন্ধু হিসাবে আপনার সে দায়িত্ব রয়েছে যে আপনার পাশে যে ঘুমাচ্ছে সে আসলেই নেশাগ্রস্ত কিনা, তাকে সাহায্য করতে হবে। আমাদের দেশে বর্তমানে প্রচলিত যে সমস্ত মাদক রয়েছে, এই ক্ষতিকারক এই মাদকের বর্ণনাগুলো আমি এখন আপনাদের সামনে দেব, যে এই বস্তুগুলো যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা এটাকে পরিহার করবেন, আপনারা ঘৃণা ভরে পরিহার করবেন এবং অন্যকেও এটা পরিহার করার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রাকৃতিক উপায়ে যে সমস্ত মাদক তৈরি হয় সেগুলো হলো তাড়ি, আফিম, গাঁজা, ভাং, চরস, হাশিশ, মারিজুয়ানা। আর রাসায়নিক উপায়ে যে সমস্ত মাদক দ্রব্য তৈরি হয় সেগুলো হলো ইয়াবা, হিরোইন, মরফিন, কোকেন এবং বিভিন্ন রকম এর অ্যালকোহল। এছাড়াও নতুন নতুন মাদক হিসেবে যোগ দিয়েছে এলএসডি, এমডিএমএ, আইস, ম্যাট পাউডার ককটেল, ব্যথানাশক ট্যাবলেট, প্যাথেড্রিন, স্লিপিং পিল এবং ফেন্সিডিল। এখন আমরা আলোচনা করব এই মাদকাসক্তির মূল কারণগুলো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। রিজনটা হচ্ছে মাদকের সহজলভ্যতা। তার মানে হচ্ছে আমাদের সোসাইটিতে এই মাদকটা খুব সহজে পাওয়া যায়। সাহস আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে থাকতে হবে এবং এগুলোকে খুব স্পোর্টিংলি নিতে হবে, কিন্তু মাদকের মাধ্যমে নয়। এটা হচ্ছে এখানকার মূল বিষয়। হতাশা এবং দুশ্চিন্তা অবশ্যই আমাদের ভিতরে হতাশা কাজ করে, বিভিন্ন কারণে হতাশা কাজ করে, যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হবো, তাহলে আমি কোথায় চাকরি পাবো, কেন আমাকে চাকরি করতে হবে, চাকরি যেটা হবে সেটা হবে, তাহলে ব্যবসা হবে না, অন্য কিছু হবে। পৃথিবীর মানুষ কখনো কেউ এই হতাশায় পড়ে যদি এর ভিতরে ডুবে যায়, তাহলে তার ভিতরে এই মাদকাসক্তির একটি ভয়াবহ একটি
অবস্থা বা ব্যবস্থার একটি চিহ্ন আমরা দেখতে পাই। নিছক আনন্দ ও কৌতূহল, এটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টের সবথেকে পড়ে, যে এক বন্ধু আসলো, এটা খা, একবার খা, দেখ কেমন লাগে, তাই না? কেমন লাগে, ও একটা একবার পেলো, ভালোই লাগে। যে ভয়াবহ শারীরিক যে বিপর্যয়, এই বিপর্যয় সম্পর্কে আমরা জানলাম। অতএব আমাদের ভিতরে একটি সচেতনতা সৃষ্টি হবে। আমি আশা করব যে আমরা মাদককে সবসময় অ্যাভয়েড করব, না বলবো। আমাদের সঙ্গী যারা আছে তাদেরকে আমরা সেখান থেকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করব। আমি দুটি ঘটনা বলবো। এটা হলো আজকের আজকের সকালের ঘটনা। আমার পরিবারের একজন খুব ঘনিষ্ঠ, কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছে, দুজনেই ডাক্তার। তারা এখন বিবাহ বিচ্ছেদ আছে। জিজ্ঞেস করলাম কেন? তার হাজবেন্ড এডিক্টেড, বাড়িতে গেলে মারধর করে, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সংসার করা হাজবেন্ড ওয়াইফের পক্ষে সম্ভব না। পরিণতি কি হলো? বিবাহ বিচ্ছেদ। তাদের একটি সন্তান রয়েছে, একটি অনিশ্চিত জীবন। সুতরাং আমরা এটা চাইছি না, আমাদের এটা ভাবতে হবে। আরেকটি উদাহরণ দিই। বাংলাদেশের খুব নামি দামি একটি গ্রুপের মালিক কিছুদিন আগে সেই কোম্পানির একজন ডাইরেক্টর সাথে যখন কথা হচ্ছিল, উনি বললেন যে ওনার এক ছেলে, 3 মেয়ে, হাজার হাজার কোটি টাকার মালিক। ছেলে নাই, কি হয়েছে? মারা গেছে। কেন মারা গেল? লিভার সিরোসিস। ও, তার মানে কি উনি মাদকাসক্ত ছিলেন? হ্যাঁ। উনি ওয়েস্টিন হোটেল থেকে উনি সবথেকে দামি দামি মদ ডেইলি খেতেন। লাভ হলো কি? হাজার কোটি টাকার কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। উনি লিভার সিরোসিস মারা গেলেন। পরিবারকে শূন্য করে দিলেন, তার ব্যবসা বাণিজ্য যা আছে সব ধ্বংস করে দিলেন। অতএব মাদককে এখনই না বলতে হবে, নো টাইম। আমরা এদেশের মানুষ, এদেশের জনগণ, আমরা এদেশকে ভালোবাসি, এবং ভালোবাসি এই কারণে যে আমরা 1971 সালে আমরা একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা অর্জন করেছি। এটা আমাদের অর্জন। আমরা 90-এর গণঅভ্যুত্থানে একটি ছাত্র জনতার বিপ্লব দেখেছি। আমরা 2024 সালেও আমরা আরেকটি রক্তাক্ত বিপ্লব দেখেছি। অর্থাৎ এত বিপ্লব, এত রক্ত, এর ভিতরে দাঁড়িয়ে আমাদের মূল কাজটি, আমাদের মূল বক্তব্যটি হচ্ছে যে আমরা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চাই। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি আমরা ভালোবাসি, বা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা গড়তে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি গড়তে চাই, তাহলে আমাদের কি করবো, কি করতে হবে, কিভাবে আমরা এটাকে দেখি, এই 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 বিবেচনাটাকে আমরা এখন আলোচনায় নিয়ে আসবো। প্রথমত হলো আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মধ্যে একটি গবেষণায় দেখা যায়, এটা একটা রিসার্চ একটা ম্যাটার, যে বাংলাদেশের প্রায় 7.5 মিলিয়ন মানুষ মাদকাসক্ত। হিউজ পরিমাণ, হিউজ। মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশ অবস্থান বিশ্বে 5ম। আমরা অন্য কিছুতে ফার্স্ট হতে পারছি না, আমরা ক্রীড়াতে ফার্স্ট হতে পারছি না, আমরা ক্রিকেটে ফার্স্ট হতে পারছি না, হ্যাঁ, কিন্তু আমরা মাদকে 5ম হয়ে গেছি। অতএব আমাদেরকে এখান থেকে একদম তলানিতে চলে যেতে হবে। মোট মাদকাসক্তদের 48% শিক্ষিত, এডুকেটেড, ইউনিভার্সিটি থেকে পাস করে 48% শিক্ষিত, আর 40% অশিক্ষিত। তারপরে শিক্ষিত 48, আর অশিক্ষিত হলো 40। তাহলে কঠিন সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে হবে, আমরা কি করবো? মাদকাসক্তের প্রায় 57% যৌন অপরাধী, এবং যাতে 7% হলো HIV ভাইরাস দ্বারা সংক্রমিত। জীবন আমার, সিদ্ধান্ত আমার। কিশোর এবং তরুণদের মধ্যে মাদকে আসক্তের পরিমাণ অত্যধিক, যাদের বয়স 15 থেকে 30-এর মাঝে, গড় বয়স 22। তার মানে হচ্ছে আমাদের টেন্ডেন্সিটা 15 থেকে 22, এর ভিতরেই আমাদের এই সমস্যাগুলো আমরা জড়িয়ে পড়ছি। অতএব আমাদের যারা ইউনিভার্সিটির শিক্ষক মন্ডলী আছেন, বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছেন, অথবা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, বিভিন্ন এনজিওস আছেন, তাদের সকলের উচিত হবে 15 থেকে 30 বছরের আমাদের যারা সন্তান, তাদেরকে অ্যাড্রেস করা। আমাদের রাজধানী শহরের প্রায় 79.4% মাদক ব্যবহার করে হচ্ছে পুরুষ, এবং 20.6% হলো নারী। এটা অনেক বড় একটি অংশ।
প্রতি বছর মাদকের জন্য পাচার হচ্ছে 5,147 কোটি টাকা। আমরা এই দেশে আমাদের অর্জিত টাকা আমরা বাইরে পাচার করতে দিব কিনা সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় এখনই এসেছে। কারণ এত রক্তাক্ত বিপ্লবের পর যদি আমাদের এত টাকা যদি বাইরে চলে যায়, এটা আমাদের আমাদের নিজেদের দেশের প্রতি ইনজাস্টিস করা হবে। বছরে বাংলাদেশে 1,00,000 কোটি টাকার মাদক সেবন করা হয়। আমরা আজ থেকে এই সেবন করব না। আমরা এই আর্থিক নিজেদের যে ক্ষতি, এই ক্ষতির সম্মুখীন আমরা করবো না। এটাই আজকের শপথ। সামাজিক এবং পারিবারিক জীবনে মাদকের ক্ষতিকর প্রভাব কি প্রভাব রয়েছে? সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পর আমি এর আগেই দুটো উদাহরণ দিয়েছি। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, সমাজে সমাজে পরিবারে পরিবারে একটা মনোমালিন্য বিগ্রহ সৃষ্টি হয়েছে। শারীরিক এবং মানসিক ক্ষতি এটা হয়েছে। পারিবারিক ভাঙন, হতাশা বৃদ্ধি, নৈতিক অবগত, শিক্ষার উপর নেতিবাচক প্রভাব। এই যে ইউনিভার্সিটিতে পড়ছে সবাই ভালো লাগবে না পড়তে, মনে হবে যে খাই ওটা খেয়ে আসে। তবে আমাদের এই সামাজিক এবং পারিবারিক যে প্রভাব রয়েছে এই মাদকের, এটাকে আমাদেরকে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে এবং নিজের ভিতরে ঢুকিয়ে তারপরে আমাদেরকে মাদককে না বলতে হবে। আমরা এখন সমাজে কিভাবে এই মাদকের প্রভাবের ফলে একটি করুণ পরিণতি বয়ে আন, আমরা সেটা একটা সচেতন দেখব। তাহলে আমরা বুঝতে পারবো, নিজেদেরকে প্রস্তুত করতে পারবো যে আমরা এটা করব কি করবো না। আজকের শপথ এখান থেকে শুরু করবো। আমরা আজ থেকেই আমরা এই বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করবো, না বলবো। আমরা এখন আসবো যে আমরা আমাদের এই সুন্দর জীবনটাকে আমরা কি জেলে কাটাতে চাই, নাকি আমরা সুস্থভাবে আমরা এই সমাজে বিতর্কে আমরা আমাদের কাজ করতে চাই, আমাদের স্বাভাবিক কাজগুলো করতে চাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে কিছু সাজা রয়েছে, এই সাজাগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দেব। 2018 সালের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই আইন অনুযায়ী মাদক সেবন এবং গ্রহণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাদকের নাম হচ্ছে ইয়াবা, সীসা, কোকেন, হেরোইন, প্যাথেড্রিন, গাঁজা, ক্রিস্টাল মেথ ইত্যাদি। এখানে পরিমাণ বলা আছে 5 গ্রাম থেকে 25 গ্রামের বেশি। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া আছে। বলা হয়েছে যে 5 গ্রামের জন্য 1 থেকে 5 বছর কারাদণ্ড, 5 থেকে 25 গ্রামের জন্য 5 থেকে 10 বছর কারাদণ্ড, এবং 25 গ্রামের বেশি যদি হয় তাহলে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড সহ অর্থদণ্ড দণ্ডিত হতে হবে। চোরাই মদ, বিয়ার, ফেন্সিডিল, অন্যান্য তরল জাতীয় মাদক ইত্যাদি, এগুলো 200 গ্রাম থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত যদি কারো কাছে পাওয়া যায় তাহলে অনূর্ধ্ব 5 বছর, 10 বছর মৃত্যুদণ্ড দণ্ডিত হতে হবে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে এখনই যে আমরা মাদক পরিবহন করবো না, মাদকের ব্যবসা করবো না, মাদক গ্রহণ করবো না। অতএব মাদককে আমাদেরকে এখনই না বলতে হবে। আর ডোপ টেস্টে যদি কেউ পজিটিভ হয় 15 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে এখন বিভিন্ন সরকারি চাকরিগুলোতে স্টুডেন্টরা যখন তাদের মাস্টার্স শেষ করে বা গ্রাজুয়েশন শেষ করে যখন তারা পরীক্ষা দিতে যাবে, তখন মেডিকেল পরীক্ষায় কিন্তু ডোপ টেস্ট হবে। ডোপ টেস্টে যদি কেউ যদি মাদকাসক্তি থেকে চিহ্ন পাওয়া যায় তাহলে যতই মেধাবী হোক না কেন তাদেরকে বাদ দিতে হবে। অতএব সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে যে আমরা আমাদের ভবিষ্যৎ কিভাবে করতে চাই। এটা প্রতিরোধের উপায়টা কি? দ্য সিস্টেম, দ্য টেকনিক, হাউ টু প্রোটেক্ট ইট, এটা হচ্ছে সন্তানের প্রতি নজরদারি। আমাদের অভিভাবকেরও দায়িত্ব রয়েছে সন্তানরা কোথায় যায়, কি করছে, কার সাথে মেশে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা। আজকে আমরা যে সেশনটা করলাম, এই সেশনের ফলে আমরা কিন্তু সচেতন হলাম যে মাদকের ক্ষতিকর দিকগুলো কি কি। সামাজিক ক্ষতিকর, নিজের দেহের ক্ষতিকর, আমাদের সম্মানের ক্ষতিকর, সবকিছু, রাষ্ট্রের ক্ষতি, সবকিছু মিলিয়ে একটা ক্ষতিকর। সুস্থ পরিবেশ তৈরি করা, বিকল্প কার্যক্রমে উৎসাহিত করা, নৈতিক শিক্ষা, মাদকাসক্তির ক্ষেত্রে সহায়তা না করা, এটা আমরা সহজেই করতে পারি। মাদক প্রতিরোধে সামাজিক ভূমিকা, গণসচেতনতা বৃদ্ধি, সহায়তা ও পুনর্বাসন, মাদক সরবরাহ নিয়ন্ত্রণ। আমরা যে সমস্ত উপায়ে সাধারণত আমরা মাদক প্রতিরোধ করতে পারি। তবে আমরা এত কিছুতে যাব না, আমরা মাদকের ধারে কাছেও থাকবো না, মাদককে আমরা না বলবো। এটি হচ্ছে আমাদের আজকের শিক্ষা হচ্ছে মাদক প্রতিরোধে জনগণ এবং আমাদের পুলিশের ভূমিকা। যেহেতু পুলিশকে এই মাদক নিয়ে ডিল করতে হয় এবং পুলিশকে এই বিষয়টা নিয়ে তাদেরকে আইনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, অতএব এখানে
জনগণ পুলিশের যে ভূমিকা রয়েছে ভূমিকাটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমরা মাদকের যে ভয়াবহতা এখানে আমরা রক্ষা পেতে পারি। মাদক ব্যবসায় জড়িত স্পটগুলোর তথ্য সংশ্লিষ্ট বিট অফিসার নিকটবর্তী থানাকে অবহিত করতে হবে। আপনারা যারা এখানে আছেন আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে বিট অফিসার রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট থানার একজন অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছে, তার ফোন নম্বরও আপনারা ওয়াইডলি জানতে পারবেন। এই সমস্ত জড়িত স্পটগুলোতে যে সমস্ত বিট অফিসার থাকবে তাদেরকে আপনারা ইনফর্ম করবেন যে এখানে মাদকের বিজনেস চলছে বা এখানে এই ধরনের ঘটনা গ্রহণ হবে। যে সকল স্থানে নেশার আড্ডা বসে সেসব স্থানের তথ্য সংশ্লিষ্ট বিট অফিসার বা নিকটবর্তী থানাকে জানাতে হবে। আড্ডা সন্ধান করে আড্ডা বসে এরকম আড্ডা যদি কারো নলেজে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট থানাকে অবহিত করলে এই বিষয়গুলো অ্যাড্রেস করার সুবিধা হবে। এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের গতিবিধি সম্পর্কে বিট অফিসার অবলিক নিকটবর্তী থানাকে অবহিত করতে হবে। মাদক প্রতিরোধ বিষয়ক সকল কার্যক্রমে পুলিশকে সহায়তা করতে হবে। কিশোর গ্যাং দূরত্ব দেখা দিলে সে সংক্রান্ত তথ্য দিতে হবে। আর স্পেশালি আমি আরেকটা সাজেশন দেবো যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে যে সেশন করলাম আমরা হয়তো এই সেশনটি আবার কবে করতে পারবো আমরা জানি না, কারণ এই রেঞ্জে আমরা 4টি জেলা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই বার্তা নিয়ে আমরা যেতে চাই। আমরা কথা বলতে চাই স্টুডেন্টদের সাথে, রাষ্ট্র গঠনে তাদের যে ভূমিকা সেই ভূমিকার কথা স্মরণ করিয়ে দিতে চাই। তো আমি আশা করবো যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে যারা রয়েছেন তারা সবাই এই বিষয়ে আপনারা সুদৃষ্টি দেবেন এবং খুব অ্যাটেনশন দেবেন যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মাদক থেকে সবভাবেই যেন বিরত থাকে। নাও দে ওপেন ডিসকাশন, ওপেন সেশন। যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর না হলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এনিথিং ফ্রম দ্য স্টুডেন্টস? ভাই আমি বুঝাতে পারি নাই, নাহলে কেউ বুঝে না কি? জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহল বশত ও আমি মাদক গ্রহণ করব না কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না, মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না, অন্যকে জড়াতে সহায়তা করব না।